হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই দেখো, আমি সকাল সকাল যাচ্ছি আজকে মালদা। কেন, আজকে আমার একটা মডেলিং শো আছে, তাই ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে লাস্টে টোটো পেলাম না, তো তখন আমার বরকে ফোন করলাম, ও আমাকে আজকে স্টেশন পর্যন্ত ছেড়ে এসেছিলো। এই দেখো, আমি ভিডিও একটু শর্ট নিতে যাচ্ছিলাম, পোজ দিচ্ছিলাম। তারপরে তো ভাবলাম লেট হয়ে গেছে, কিন্তু না, স্টেশনে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। এই দেখো, আমি যাচ্ছি ওটা দিয়ে হেঁটে হেঁটে স্টেশন। তো স্টেশনে যে বসেছিলাম, অনেকক্ষণ পর ট্রেনটা এসেছিলো, অনেক আজকে লেট ছিল ট্রেনটা। বসে বসে কী করবো, টাইম পাস হচ্ছে না, তাই নিজের ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও করছিলাম। ভাবলাম একটু ভিডিও শর্ট নিয়ে নিই, তোমাদের সাথেও শেয়ার হয়ে যাবে। তারপর ট্রেন চলে এসেছিলো, ট্রেনে বসে সিটও পেয়ে গেছিলাম আর বসে গেছিলাম। আর পাশে একটা কাকিমা ছিল, ওরা সব গল্প করছিলো, আমি ভিডিও করছিলাম। ভাবছি কখন মালদা পৌঁছাবো। মালদা পৌঁছে শুনলাম আমার 2 ঘন্টা আমি আগে চলে এসেছি, তাই জন্য আমার একটা দিদির বাড়ি আমি গেছিলাম। এই দেখো, মালদা ঘুরে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মালদা থেকে এসে এত ঠান্ডা লেগেছে। ব্লগটা তো আমি 2 দিন পর দিচ্ছি, তাই জন্য। এইবার মালদা থেকে আমি টোটো করে গেছিলাম আমার দিদিটার বাড়ি। ওই দিদির বাড়িতে যে আমি একটু রেস্ট নিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসেছি। একা একা যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও শট নিতে চাই। এই দেখো, দিদির বাড়িও পৌঁছে গেছি। দিদির বাড়ি পৌঁছে দিদি আমাকে ডিম টোস্ট দিয়ে দিয়েছে। এই দেখো, আর খেতে যা হয়েছিল অসাধারণ। তারপর দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ডায়েট চলছিলাম মেকআপে, কেন মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো। ডায়েট লজে চলে এসেছিলাম, ওখানে দেখলাম সবাইকে রেডি করাতে চালু করে দিয়েছে। আমি বাড়িতে ওখানে এসে একটা দুটো মেয়ে রেডি হলো, তারপরে আমাকে রেডি করালো। রেডি করিয়ে আমাদের যেখানে শো হবে মালদা টাউন হল, তখন আমরা যাচ্ছিলাম, আমি আর একটা বান্ধবী। আর এখানে সবাই আগেই চলে এসেছিলো। এই দেখো, সবাই হাই হ্যালো করছে, সবাই গল্প করছিলো। কেন, আমাদের শোয়ের টাইম 2 ঘন্টা পিছিয়ে দিয়েছিলো, তাই জন্য। শোয়ের টাইম তো বললামই তোমাদেরকে, 2 ঘন্টা মানে পিছিয়ে দিয়েছিলো, তাই জন্য আমরা বসে বসে ওখানে টাইম পাস করছিলাম। আমি একটু ভিডিও শট নিচ্ছিলাম। এই দেখো, সবাই এখানে রেডি হচ্ছে, বাইরে সবাই গল্প করছে। আর তার বাইরে চলছিল রিহার্সেল, মানে যে ম্যাম আছে আমাদের, সেই ম্যাম সবাইকে প্র্যাকটিস করাচ্ছিল ওখানে। এই তো দেখো, সবাই মানে ম্যাডামের কাছ থেকে জিজ্ঞেস করে ম্যাডাম একবার আমাকে প্র্যাকটিস করিয়ে দিন। সবারই তো তারপর তো প্রোগ্রামও শুরু হয়ে গেছিলো। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের শুভ হোস্ট যে করছে ইয়াশ বর্ধন, তাকে আমি ডাকতে চাই। অল্প ইয়াশ কিছুক্ষণ কাম, পরে শুরু হয়ে যাবে। একটা যাক, জোরে আজকে হাতটা দেওয়া প্রচণ্ড হবে ইয়াসের ঠান্ডা জন্য। লেগেছে। আমাদের জলপাইগুড়ি থেকে আসে ইয়াশ, আজকে আমার তার জন্য চুলটা একটা জোরে খুবই হাতটা লম্বা দেওয়া হবে। ছিল। থ্যাংক ইউ, ये लो आपका। थैंक यू। सो गुड इवनिंग मालदा। एनर्जी नहीं है क्या आप लोगों में? मैंने सुना है मालदा के लोगों में कुछ ज़्यादा ही एनर्जी होती है, और मालदा में पहली बार आ रहा हूँ, तो एनर्जी मैं देखना चाहता हूँ। सो गुड इवनिंग मालदा। তারপরে তো দেখলে ওখানে, এইখানে আমরা বসে বসে এই দেখো বান্ধবীটাকে বলছিলাম হাই করো, সবাই হাই করছে। এই দেখো, তখন তো আর মানুষ আসেনি, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল, খুব মজা হয়েছে। আর এই দেখো, আমাদের শো স্টার্ট হয়ে গেছে। প্রথমে কিডসদের হচ্ছিলো, ছোটো ছোটো বেবি, এত সুন্দর শো করেছে না, দারুণ করেছে, দারুণ লাগছিলো দেখতে, অসাধারণ লাগছিলো। এই বেবিটা তো একদম ফার্স্ট হয়েছে, এই ফার্স্ট হয়েছে, খুব সুন্দর করেছে। তারপরে তো আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছিলো, প্রথম রাউন্ড শো হয়ে তারপর নেক্সট রাউন্ডের ড্রেস ওয়েস্টার্ন ড্রেস পরতে বসে, তাই জন্য ড্রেস চেঞ্জ হয়ে গেল। এই দেখো, সবাই এখানে মানে সব গল্প করছিলো, ভিড় ভালোই ছিল, খুব ভালো ভিড় ছিল। এই দেখো, এখানে বুনুগুলো কাকিমা, একটা বোন বসে আছে। ওই দেখো, আর একটা বোন হেঁটে হেঁটে আসছে, ও নায়িকা বুড়ি, ও মানে যখনই আমি ক্যামেরা নিয়ে যাবো ও একটু পোজ দিবে। আমি যে যে দেখছি সব কোথায় আছে। এই দেখো ম্যাম, এই দেখো আর একটা বোন, এই দেখো এদেরকে দেখো, এদের গল্প শেষ হয় না। তারপর লাস্টে এসেছিলাম ছেলেদের শো দেখতে, ছেলেদের শো চলছিল তখন। এই দেখো ভিড়, দেখো কত ভিড় হয়েছে, দারুণ ভিড় হয়েছিল। তারপরে তো একটা দিদি ছিল, তারপর আমরা সিলেক্ট হয়ে গেলাম। তারপর ওখান থেকে আমাদের ডিজাইনাররা ড্রেস দিল, আমরা রেডি হয়ে বসেছিলাম। রেডি হয়ে বসে থাকি, একটু পোজ দিয়ে ভিডিও করছিলাম, প্লাস কথা বলছিলাম ফ্রেন্ডের সাথে।
তারপরে তো শো শেষ হয়ে গেল। যেহেতু রাখা ছিল ওই জন্য পুরোটা ভিডিও নিতে পারিনি। এই দেখো সব দুটো ভাইদের সাথে আমি এসেছিলাম, সেই দুটোর সময় হাঁটতে হাঁটতে এসেছি, লাস্টে টোটো পেয়েছিলাম, লাস্টে সিটে বসে ট্রেন কিনে সিটে বসে সড়কতে নেমে তারপর আমার আর ভিডিও করা হয়নি। বাড়িতে এসে ঘুমিয়ে গেছিলাম, পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, মানে শরীর আর চলছে না। তাই ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই জানিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে দেখো তখন যখন যাচ্ছিলাম তখনকার এই শটটা। সবাই ভালো থেকো।